তাআলা কোরআনে পাকে আমাদেরকে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি সমাজের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হয়ে যেও না। তারপরে আল্লাহ বলেছেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত তোমরা আদায় করো। তোমরা নামাজ আদায় করো, যাকাত তোমরা আদায় করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আদেশকে আনুগত্য করো, রাসূলের সুন্নাহকে মেনে চলার জন্য তোমরা চেষ্টা করো। আল্লাহ বলেন, যদি তোমরা তা করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তোমাদের জীবনকে পবিত্র বানায় দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের জন্য পর্দার জন্য পর্দার দরকার আছে না নাই? আমার দেশে পর্দা করে আমার বন্ধু, পর্দা কেমন পর্দা করে বলে, নারী তুমি কি পর্দায় আছো নাকি? কই আছি। আমাদের দেশের পর্দা হলো, একটা হলো ছোট পর্দা, আর একটা হলো বড় পর্দা। বড় পর্দা হলো সিনেমা হলের ছবি যারা করে, আর ছোট পর্দা হলো যেই নারীরা নাটক অভিনয় করে। এই হলো পর্দার অবস্থা আমার বন্ধু। আবার অনেকে পর্দা করে দেখা যায় এমন টাইট ফিট দেখা যায়, এমন টাইট ফিট বোরখা পরিধান করে বের হয়, বয়সও বোঝা যায়, শরীরের অঙ্গ ভঙ্গিমা পর্যন্ত বোঝা যায় আছে না। আমার বন্ধু, পর্দা করবেন, আপনি বোরখা পরবেন, আপনার বোরখার মধ্যে এমন শালীনতা থাকবে যেন আপনার বয়সও বোঝা না যায়, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গও দেখা না যায়, ঠিক কিনা? তাহলে পর্দা হবে কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মা বোনেরা যারা পর্দা করেছেন, বোরখা পরিধান করেছেন, তাদের বোরখাগুলি ছিল এক কালারের এবং ঢিলা ঢালা। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারাও এক কালার এবং ঢিলা ঢালা বোরখা পরিধান করার জন্য চেষ্টা করবেন। ও আমার বন্ধু, আল্লাহ বলেছেন নারীদেরকে পর্দায় থাকার জন্য। আজকের মা বোনেরা জানে না তাদের কি সম্মান, তাদের কি মর্যাদা। যদি মহিলারা তাদের সম্মানের কথা জানতো, মর্যাদার কথা জানতো, পশ্চিমা বিশ্বের প্ররোচনায় পড়ে তারা তাদের সম্মান আর মর্যাদায় কখনো ক্ষুণ্ণ করতো না, নষ্ট করতো না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মা বোনদেরকে এত সম্মান দিলেন, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করলেন। রাহমাতুল লিল আলামিন নবী মায়েদেরকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা নবী দান করেছেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, হুব্বিবা ইলাইয়া সালাস, আমার কাছে তিনটা জিনিস হলো প্রিয়। এক নাম্বার হলো আতিব, আমার কাছে সুগন্ধি হলো প্রিয়। দুই নাম্বার হলো নিসা, মা বোনেরা হলো আমার কাছে প্রিয়। তিন নাম্বার রাসূল বলেছেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমি যখন নামাজের মধ্যে সিজদায় যাই তখন আমার কাছে সবচেয়ে প্রিয় আমার মালিক আল্লাহর মনে হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কিরামদেরকে বলেন, আমার সাহাবীরা শোনো, আমার সাহাবীরা তোমরা শোনো। একদিন নবী সাহাবীদেরকে ডেকে, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আরদি আরবা খুদুদিন, নবীজি একদিন সাহাবায়ে কেরামদের সামনে চারটা দাগ দিলেন, সোজা সোজা। কয়টা দাগ? জোরে বলেন। চারটা দাগ দিলেন রাহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর এগুলা কি? নবী চারটা দাগ দেওয়ার পরে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, মা হাজি, ও আমার সাহাবীরা বলো এগুলা কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, হে নবী আপনি কেন ডাক দিয়েছেন আপনি ভালো জানেন, আর আল্লাহই ভালো জানে। ইসাসা কি উঠতে আসছে নাকি? অবস্থা ভালো না। এ মুরব্বি, মুরব্বি তাল ভালো না। কে চাদরওয়ালা চাচা কই যায়? নতুন না? নতুন নতুন বুঝতে পারতেছেন। আচ্ছা যাই হোক, আবার আসবে। হুজুর আসনার প্রয়োজন থাকলে তো যাবে, তবে এইভাবে যাওয়ার আর সুযোগ কি? আপনাকে আলোচনা শুনবেন না চলে যাবেন? শোনার ইচ্ছা আছে তো? কার কার আছে হাত তোলা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ মনোযোগ নষ্ট করবেন না, সামনে চমৎকার ইম্পর্টেন্ট আলোচনা আসতেছে। আমার বন্ধু, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া বলেন, আমার সাহাবীরা বলো, এই চারটা দাগ আমি দিলাম, চারটা দাগের রহস্যটা কি তোমরা আমারে বলে দাও। রাহমাতুল লিল আলামিন নবীকে সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আপনি ডাক দিয়েছেন, আপনি ভালো জানেন। নবীজি চারটা দাগ দেওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, আমার সাহাবীরা এই চারটা দাগের রহস্য হলো, এই চারটা দাগ হলো আফজালুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের শ্রেষ্ঠ মনীষী যারা, জান্নাতের শ্রেষ্ঠ রমণী যারা হবে তাদের নামটা আমি রাসূল এখন ঘোষণা করব। সুবহানাল্লাহ। এক নম্বরে নবীজি যার নাম ঘোষণা করলেন তিনি হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর স্ত্রী, আমাদের আম্মা জান, আমাদের বড় আম্মা জান
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আল্লাহর নবী এক নম্বরে ঘোষণা করেছেন। আল্লাহু আকবার। এক নম্বরে নবী মা খাদিজার নামটা ঘোষণা করেছেন। দুই নম্বরে রাহমাতুল লিল আলামিন নবী যার নামটা ঘোষণা করেছেন তিনি হলো ফাতেমা বিনতে মুহাম্মদ। নবীজির কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমার নামটা নবীজি আমার দুই নম্বরে ঘোষণা করেছেন। তিন নম্বরে আল্লাহর হাবিব যার নাম ঘোষণা করলেন তিনি হলো মারিয়াম বিনতে ইমরান। হযরতে মারিয়াম ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে ইমরান মারিয়াম। আর চার নম্বরে নবীজি যার নামটা ঘোষণা করলেন তিনি হলো আসিয়া বিনতে মাযাহিম। জোরে কান আল্লাহু আকবার।